الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وعن عقبة بن عامر رضي الله تعالى عنه أنه قال قلت يا رسول الله من نجاه قال أملك لسانك قال أملك لسانك وليسعك بيتك وابك على خطيئتك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে ইজাম, বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের নামাজি রোজাদার মুসল্লি ভাইরা, যে আল্লাহ আমাদের সবাইকে রমজানুল মুবারকের রোজা মুখে রমজানুল মুবারকের মধ্যবর্তী মাগফিরাতের শেষ দিন 20তম রমজান শুক্রবার দিনে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকের মধ্যবর্তী দশক তথা দ্বিতীয় দশকের আজকে শেষ দিবস। আজকে সূর্য ডোবার পর থেকেই
তৃতীয় দশক তথা জাহান্নাম থেকে নাজাত এবং মুক্তির দশক আরম্ভ হবে। হাদিসের কিতাবে বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা একটা বা দুইটা রমজান 30-এ কাটাইতে পারছি, ম্যাক্সিমাম রমজান 29-এ কাটছে। চান্দ্র মাস কখনো 30-এ যায়, কখনো 29-এ যায়। সব মাস 30-ও শেষ হয় না, আবার সবগুলি মাস 29 হয় না। এই মাসগুলির কিছু কিছু মাস এমন যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই 29-এ কাটে, আবার কিছু হলো এমন যেগুলো বেশিরভাগ 30-এ কাটে। 30-এর একটা দল আর 29-এর আরেকটা দল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ফায়সালায় রমজানুল মুবারক 29-এ বেশি বেশি কাটার পাল্লার মধ্যে পড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে 9 বছর রোজা রাখতে পারছেন। দ্বিতীয় হিজরির মধ্য শাবান তথা শবে বরাতের সময় রমজানুল মুবারকের রোজা ফরজ করছেন। এই 9 বছরের মধ্যে এক বর্ণনায় শুধু একটি বছর 30-এ গেছে, আরেক বর্ণনায় 2 বছর 30-এ গেছে। এই জন্যে আর 10 দিন আমরা রমজানুল মুবারকের পাব, এই আশা করাটা 100% আমাদের আশা করার মতো সুযোগ রাখে না। 29-ও শেষ হইতে পারে। যদি 29-এ শেষ হয় তাহলে আর 10 দিন আমরা পাইতেছি না। রমজানুল মুবারকের প্রথম দিক থেকে শেষের দিকের সময়গুলি খুব দ্রুত কাটতে থাকে। মধ্য রমজানের পরে বাকি রমজান কিভাবে শেষ হয় মানুষ হিসাব করে কুলাইতে পারে না। এখন তো শয়তান আমাকে আপনাকে বুঝাইবে যে আরো 9-10 দিন আছে, কিন্তু এই 9-10 দিন 8-9 ঘন্টার মতোই চলে যাবে, এমন দ্রুত গতিতে চলে যাবে যে আমি আপনি হিসাব করে হাতে ধরতে ছুঁইতে কিছুই পাবো না। এই জন্য আমার আপনার এই সময়টার মধ্যে কতগুলি জরুরি বিষয় চিন্তা করার দরকার আছে। এই শেষ দশকের সঙ্গে এবং রমজানুল মুবারকের সঙ্গে শরীয়তের কিছু বিধি নিষেধ, কিছু মাসআলা মাসাইলও যুক্ত আছে। আমরা তো শুধু ফজিলতের ফাজাইলের ওয়াজ শুনি, মাসাইলের ওয়াজ আমাদের কাছে কম বলা হয়, মাসাইলের ওয়াজ কম করি, মাসাইলের ওয়াজ কম শুনি, মাসাইল জানার জন্যও উলামা একরামের কাছে কম যায়। হালাকে মাসাইল জানার জন্যই ফাজাইলের আলোচনা করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের সম্রাট ছিলেন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বিল আলামিন ছিলেন। তিনি শুধু মানুষের নবী ছিলেন না, মানব দানব নির্বিশেষে সকলের নবী ছিলেন। তিনি শুধু মানুষের মধ্যে সাধারণ মানুষের নবী ছিলেন না, মানুষের মধ্যে আল্লাহ তাআলা যত মহামানব পৃথিবীতে মানব জাতির হিদায়াত এবং মুক্তির জন্য প্রেরণ করেছিলেন, সেই মহামানবদেরও তিনি সম্রাট ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন সবের শেষে,
কিন্তু মর্যাদায় তিনি সকলের উপরে ছিলেন। সকল নবী আমাদের নবীর মুসল্লি ছিলেন। আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীদের ইমাম বানাইছে এবং তিনি যে সকল নবীদের ইমাম এটা প্রমাণ করবার জন্যেই মেরাজের সফরে আল্লাহ তাআলা নবীজিকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়েছেন, প্রথমে ইসরা করাইছেন এবং সেখানে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একত্রিত করে নামাজের জন্য দাঁড় করিয়েছেন এবং হযরত জিবরিলকে আল্লাহর রাসূলের পেছন থেকে হযরত জিবরিল আমাদের নবীকে সামনে দিয়ে বলছেন ইমামতি করেন। আসমানে যাওয়ার জন্য তো বাইতুল মুকাদ্দাস যাওয়া লাগে না, উপরে ওঠার জন্য তো বাইতুল্লাহ শরীফের থেকে উঠতে পারতো, ওইখানে গেল আমার আপনার নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। এই জন্য আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলছেন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমুদ বুদ ফখরুল আউয়ালিন। আমাদের নবী তো শুধু দুনিয়ার বাদশা না, তিনি দুনিয়া এবং আখিরাত, ইহ এবং পরকাল উভয় জগতের তিনি বাদশা ছিলেন। তিনি আসছেন সবের পরে, কিন্তু পূর্ববর্তী সমস্ত নবীদের তিনি গর্বের ধন ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলছেন, মশহুর হাদিস আপনারা জানেন। প্রথম সিঁড়িতে উঠে আমিন বলছেন, দ্বিতীয় সিঁড়িতে বসে আমিন বলছেন, তৃতীয় সিঁড়িতে বসে আমিন বলছেন, তারপর নেমে গেছেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন যে قد سمعنا منك شيئا ما كنا نسمعه, ইয়া রাসূলুল্লাহ অদ্ভুত বয়ান শুনলাম আজকে, আপনি বললেন যে মিম্বরের কাছে আসো, আসলাম, কোনো বয়ান করলেন না, শুধু আমিন বললেন। আমিন তো দোয়ার শেষে, দোয়া কি হইল? তো সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সমস্ত ফেরেশতাদের সম্রাট, সমস্ত ফেরেশতাদের মুরব্বী, ফেরেশতাদের মধ্যে যিনি আল্লাহ তাআলার সবচেয়ে মুকাররম, সবচেয়ে মর্যাদাশীল ফেরেশতা হযরত জিবরিল আমিন আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তিনটি বদদুআ করেছিলেন। আর সাইয়্যিদুল মালায়েকা বদদুআ করছে, আর সাইয়্যিদুল আম্বিয়া আমিন বলছেন। ফেরেশতাদের সম্রাট বদদুআ করছে, দুনিয়া আখিরাতের বাদশা আমিন বলছে। ওয়া কুল্লু নাবিয়্যিন মুস্তাজাব, সমস্ত নবীদের দোয়া আল্লাহ কবুল করেন। কাজেই এই দোয়া যে কবুল হইছে তার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। তিনটা দোয়ার প্রথম দোয়া হলো যে বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, যে ব্যক্তি রমজানুল মুবারকের মতো বরকতময় মাস পাওয়ার পরে নিজের গুনাহ মাফির ব্যবস্থা করে গুনাহ থেকে পাক সাফ হতে পারলো না, সেই দুর্ভাগা ধ্বংস। আমি জিবরিল বদদুআ করতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুআ করছেন না, আঘাত পাইছেন, তারপরও আঘাতকারীর জন্য নেক দোয়া করছেন, হেদায়েতের দোয়া করছেন। কিন্তু সেদিন হযরত জিবরিলের এই বদদুআ শেষে সাইয়্যিদুল আম্বিয়া আমিন বলছেন যে হ্যাঁ, সে ধ্বংস। কারণ রমজান তো মাফের জন্য আল্লাহ রমজান দিচ্ছেন, শুধু রোজা রাখলে সব গুনাহ মাফ হয়। সেহরি খাইতেছি রোজা রাখার সুবিধার্থে, সব গুনাহ মাফ হয়। সারাদিন ক্ষুধার্ত থেকে ক্ষুধা দূর করার জন্য আমরা রকমারি ইফতার করি, নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য, গুনাহ মাফ হইতেছে। কিছুই করতেছি না, আল্লাহর রহমত নাজিল হইতেছে। শেষ রাত্রে সারা 11 মাস আল্লাহরে মানুষে ডাকে, আর রমজানে আল্লাহ বন্দাদেরকে ডাকে।
চাও আমার কাছে, কি দরকার আছে আমাকে বলো, আমি দেওয়ার জন্য প্রস্তুত। এরপরে এই সব তারাবির নামাজ পড়তেছে, সব গুনাহ মাফ হইতেছে। তাহাজ্জুদের নামাজ পড়তেছে, গুনাহ মাফ হইতেছে। লাইলাতুল কদর বন্দেগী করতেছে, সব গুনাহ মাফ হইতেছে। এর বাহিরে সাহরির সময় 70,000, ইফতারের সময় 70,000 নিশ্চিত জাহান্নামীকে যে আল্লাহ মাফের ব্যবস্থা করছে এই রমজানে, সেই রমজানেও যদি তার মাফির ব্যবস্থা না হয়, তার ধ্বংস হওয়া উচিত। হযরত জিবরিল বলছেন সে ধ্বংস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। এই জন্যে আমরা এখন তো ওয়াজটা একটা প্রফেশনাল বিষয় হয়ে গেছে, এটা একটা কনসার্ট। শুক্রবার আসলে আমরা বয়ান করব, ইমাম সাহেবের তো বেতন দেই, কাজে উনি আসবে, উনি কথা বলবে, আমরা কথা শুনবো। উঙ্গামি আসলে উঙ্গামো, যদ্দূর শুনলাম, যতটুকু শুনতে পারলাম না পারলাম। এটা ভাই আসলে এই ধরনের বিষয় না যে বলার জন্যই বলা না, শোনার জন্যই শোনা না। এটার মধ্যে আমার আপনার দায়বদ্ধতা আছে, এটার মধ্যে দায়বদ্ধতা আছে। এবার রমজানুল মুবারক আসছে পরে এত মরহুম মুর্দেগানের সংবাদ পাইছি যে আমি শেষ পর্যন্ত বলছি যে ভাই আর মরার সংবাদ শোনায়েন না, জন্ম নিচে কয়টা এটি শোনাইতে থাকে। কারণ খালি মরার সংবাদ শোনাইতে অনেক হার্টের রুগী আছে, আর এমনি অসুস্থ হয়ে গেল যে সর্বনাশ, আমার ছোট উনি মারা গেছে, সুস্থ ওই লোক মারা গেছে, আজরাইল তো মনে আমার আশপাশে ঘুরতেছে, আবার কোন সময় কই হেরে দর। তো এই ডরে আধা মরা এমনি হয়ে থাকে, ঘুমের থেকে উঠতে চিন্তা করে আমি কি এখন বিছনার মধ্যে না কবরের ভিতরে, এই হাল হয়ে যায়। এই জন্য বলছি যে যারা মারা গেছে আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাত নসিব করুক, আমারও মৃত্যু হইতে পারে। এই জন্য এই সময়টাকে আমরা খুব ভালো করে হিসাব করে, প্রত্যেকটা মিনিট সেকেন্ড হিসাব করে কাজে লাগাবো। যদি আর রমজান না পাই, এই রমজান শেষ হওয়ার আগে আমার আপনার নাজাতের ব্যবস্থা করতে হবে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত। এই শেষ দশকের নাম কি? দুজক থেকে মুক্তির নাজাতের। নাজাত পাবো কেমনে? আমার আপনার নাজাতের কি ইন্তজাম হবে, কিভাবে নাজাত পাবো? সাহাবায়ে কেরামকে আল্লাহ ব্যবহার করছেন, আপনার প্রশ্ন সাহাবীদেরকে দিয়ে আল্লাহ করেছে। কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, ইয়া রাসূলুল্লাহ নাজাত পাবো কিভাবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই নাজাতটা ব্যাপক। জাহান্নাম থেকে কিভাবে নাজাত পাবো, এটা যেমন আছে দুনিয়ার হাজারো সমস্যা থেকে আল্লাহ আমি কিভাবে মুক্তি পাইতে পারি, পারিবারিক সমস্যা থেকে কিভাবে নাজাত পাবো, সামাজিক সমস্যা থেকে কিভাবে নাজাত পাবো, আখলাকের সমস্যা থেকে কিভাবে নাজাত পাবো, এইভাবে যত ধরনের জাহিরি বাতিনি সমস্যা আছে, এই সব সমস্যা থেকে মুক্তির পথ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত 3 ঘন্টা বয়ান করতেন না। তিনি জাওয়ামিউল কালিমের অধিকারী ছিলেন, অল্প সময় বয়ান করছেন, 3টা কথা বলছেন আমলিক লিসানাক। আল্লাহ রাসূল ফরমান যে নাজাত যদি পেতে চাও তাহলে তোমার এই জিহ্বাটাকে তুমি নিয়ন্ত্রণ করে ফেলো। 1 নম্বর জিহ্বা। এই জিহ্বার কারণেই আজকে সমাজের মধ্যে যত সমস্যা আছে, সব সমস্যার একটা বড় কারণ হলো জিহ্বা। আমরা মুরব্বীরা বলতেন বুবার কোনো শত্রু নাই। বুবার শত্রু নাই মানে কি? তার জিহ্বা তো কিছুই বলে না। একটা কথার কারণে মানুষের এমন আঘাত লাগে যে আঘাত মৃত্যু পর্যন্ত মানুষ লালন করে, তার সাথে মিশতে চায় না।
জিরাহাতুস সিনানি লাহালতিয়ামু, জিরাহাতুস সিনানি লাহালতিয়ামু, ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু, ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। অস্ত্রের আঘাত চিকিৎসা করলে ভালো হয়, কথার আঘাত চিকিৎসকেরা ভালো করবে না। এই জন্যে বলছেন যে এই জিহ্বাটাকে তুমি নিয়ন্ত্রণ করো। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, যে ব্যক্তি তার দুই ঠোঁটের মাঝখানের অংশ আর দুই পায়ের মাঝখানের এই অংশের যেই ব্যক্তি আমাকে গ্যারান্টি দিবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে জান্নাতের গ্যারান্টি দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গার মধ্যে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, তার উচিত হলো হয় ভালো কথা বলবে আর না হয় নীরব থাকবে। এই জন্য রমজানুল মুবারকের এই শেষ যে সময়টা, আমরা আমাদের বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে, যোগ্যতা বাড়ছে। যারা ব্যবসায়ী ছোট্ট ব্যবসা নিয়ে আসছেন, আস্তে আস্তে বড় করছেন। এমন অভাব নাই টঙ্গী বাজারে, জান্ডা লইয়া আইছে, আল্লাহ তাআলা বড় বানাইছে, মেহনত করছে। অভাব আছে এই টঙ্গী বাজারে, বা বহু লোক আছে, সবই তো বাড়ছে, আমলটা সেই অনুসারে বাড়ছে। রমজান যখন আরম্ভ হয়েছে, তো সেই হিসাবে আমরা 20 দিন আজকে রোজা রাখছি। আজকে 20তম রোজা নিয়ে আমরা নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছি। তো আমার রোজার বয়স তো প্রথম যেদিন রোজা রাখছি একদিনের বাচ্চা ছিল, আজকে সেই একদিনের শিশু রমজান তো 20 দিনের বয়স হয়েছে। এই 20 দিন হওয়ার পরে আমার আমল বাড়ছে না, বাড়া উচিত। কিন্তু অভিজ্ঞতায় দেখা গেছে কি, যে রমজানুল মুবারকের শুরু থেকে শেষ অংশটা সবচেয়ে বেশি অবহেলিত। যেখানে আমল বেশি করা দরকার, সেই শেষ দিকে এসে আমলের ধারাবাহিকতাই নষ্ট হয়ে যায়। অনেক ব্যবসায়ীরা আছেন বিভিন্ন জায়গার মধ্যে 10 দিনে, 6 দিনে, 15 দিনে, 20 দিনে খতম করছে। আজকে অনেকে খতম করবে অনেক জায়গায়। এরপরে আর ফরজ নামাজও ঠিক মতো পড়বে না। তারপরে তারাবির নামাজ, 20 রাকাত পড়া যেমন সুন্নত, সারা মাস পড়া সুন্নত, এবং তার মধ্যে অন্তত 1 খতম কোরআন শরীফ পড়া সুন্নত। তো 20 দিন পয়রা ছাইরা দিলে তারাবির 20 দিন না 1 মাস পড়ার সুন্নত কখনো আদায় হইত না। এই জন্যে খুব খেয়াল করা। রমজানুল মুবারকের শুরুতে রমজানের যে একটা আমেজ থাকে, তো 20 দিন 25 দিন রোজা রাখার পরে রমজানের একটা সূক্ষ্মতা, একটা শুষ্কতা আসে, রুক্ষতা আসে মানুষের দিমাগের মধ্যে, দায় দায়িত্ব বাড়ে। তো বাড়ার কারণে তখন যেই রমজানের অপর নাম হলো ধৈর্যের মাস, রমজানুল মুবারকের শেষ দশকে আমরা সবচেয়ে বেশি অধৈর্যের পরিচয়। কেন? দেখা যায় ব্যবসা বাণিজ্য নিয়ে কথাবার্তা বলতে গিয়ে মানুষ ঝগড়ায় ফাসায় লিপ্ত হয়, পারিবারিক কলহের মধ্যে সৃষ্টি লিপ্ত হয়, বিভিন্ন কেনাকাটার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস নিয়ে। টঙ্গী বাজার কেন্দ্রীয় মসজিদ একটা উল্লেখযোগ্য একটা মসজিদ। এখানে একজন বিখ্যাত বুজুর্গ দীর্ঘ সময় এখানে আপনাদেরকে নসিহত করছেন। উনি এখনো এই মসজিদের খতিব, হযরত মাওলানা সুলাইমান নোমানী সাহেব। আমি আপনাদের একটা ইংরেজি শব্দ বলেন না যে প্রক্সি, আমি তো বদলা দিতেছি, বদলি, আসলে উনি খতিব। আপনাদেরকে অনেকেই দেখে, এই মসজিদটার দিকে আশপাশের মানুষের একটা দৃষ্টি রাখে, একটা ন্যাক দৃষ্টি আছে। আমাদের এই মসজিদের প্রত্যেক মুসল্লির রমজানের শেষ অংশটা যেন শুরুর অংশ থেকে ভালো হয়, এই চেষ্টা করতে হবে। গায়ে পয়রা কেউ যদি মারে, তারপরও রমজানের বরকতে বলবেন। আল্লাহ রাসূল ফরমান হাদিসে, যদি তোমার সঙ্গে
কোন জাহেল ব্যক্তি এসে লড়াইয়ে লিপ্ত হয়, ফালিয়াকুল ইন্নী সায়েম, তুমি বলবা যে ভাইয়া আমি তো রোজাদার, আমি তো রোজা রাখছি, কাজী তুমি আমার উপর আঘাত করলেও রমজানুল মুবারকের সম্মানে আমি তোমাকে আঘাত করব না, আমি তোমাকে আঘাত করব না। এইভাবে এটা করতে হবে। আর আমার আব্বা বলতেন যে মিয়া রমজান শরীফের কোরআন শরীফ তেলাওয়াত করো, ইবাদত বন্দেগী করো, আর না হয় ঘুমায় থাকো। কুওয়াতে নেকি নদারি, কুওয়াতে নেকি নদারি বদমকুন, কুওয়াতে নেকি নদারি বদমকুন, বরওজুদে বরওজুদে খুদ সতম বেহদ মকুন, বরওজুদে খুদ সতম বেহদ মকুন। কারে নেক আমল যদি করতে না পারো অন্তত গুনাহ করো না। বেশি তাহাজ্জুদ করতে পারছো না, অসুবিধা নাই, তবে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ না ফেরো, গুনাহ করো না। সারাদিন তেলাওয়াত করতে পারছো না, এটাই তো একটা আফসোসের, গান শুনো না, গুনাহ থেকে বাঁচা থাকো। আল্লাহ তাআলা আমার আপনার রমজানের এই শেষ অংশটাকে সুন্দর সুন্নত মোতাবেক আমলের মাধ্যমে সম্পূর্ণ করার তৌফিক দান করুন। রমজানের এই শেষ দশকের সঙ্গে তিনটা বিশেষ আপিল আপনাদের খিদমতে থাকে, তিনটা আমলও থাকে। রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফের মাসআলা আছে। এই যে মসজিদগুলির মধ্যে জুমার নামাজ হয়, এই মসজিদগুলির মধ্যে অন্তত একজন হইল ইতিকাফ করা জরুরি, না হয় সবাই গুনাহগার হবে। ইতিকাফ করলে কি হয়, ইতিকাফ কিভাবে করবেন, ইতিকাফের মাসাইল কি, এবং এই মাসআলা সব শিক্ষা করার পরে মসজিদে থাকবার তরতিব কি, এখানে কিভাবে থাকবো, এই তরতিবগুলি তো ইন্তেজামের সঙ্গে যে মুরব্বীরা আছেন ওনাদের কাছ থেকে জানবেন। কিন্তু রমজানুল মুবারকের এই ইতিকাফের অনেকগুলি ফায়দার মধ্যে বড় একটা ফায়দা হলো যে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এই শূন্য স্থানের দূরত্ব হলো 500 বছর, তেমন 3-500 1,500। যদি কোনো এক ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, যদি কোনো ব্যক্তি খেয়াল করবেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং রেজামন্দি লাভের জন্য ইতিকাফ করে, তাহলে আল্লাহ তাআলা সেই ইতিকাফকারী ব্যক্তির নিকট থেকে 1,500 বছরের দূরে জাহান্নামকে সরাইয়া দেন। কমপক্ষে এত দূরে নিয়ে যান। ফাজাইলে আমালের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রিওয়ায়াত আছে, তিনি ইতিকাফ করতেছিলেন। ইতিকাফের মধ্যে এক লোক আসছে, চেহারাটা মলিন, ফ্যাকাশে, শরীরটা যেন বিধ্বস্ত হয়ে আছে। তো জিজ্ঞাসা করলেন যে আরাকা মুক্তাইবান হাজিনা, আপনাকে তো বিধ্বস্ত পেরেশান মনে হচ্ছে। জি, এই জন্য পেরেশান লাগতেছে যে এক ব্যক্তি আমার কাছে কিছু ঋণ পান, ঋণ পরিশোধ করার শক্তি নাই আমার। তো তিনি বললেন, তাহলে আমি কি আপনার পাওনাদারের সাথে কথাবার্তা বলে আপনার পাওনা মওকুফ করাইবার ব্যবস্থা করব? তখন তিনি বললেন যে আপনি ভালো মনে করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই মুসলিম ভাইয়ের জরুরত পূরণ করার জন্য উনি মসজিদ থেকে জুতা নিয়ে বের হয়ে গেছেন। ইতিকাফের মধ্যে আসলে বিনা জরুরতে 1 সেকেন্ডের জন্য বাহিরে গেলে ইতিকাফ নষ্ট হয়। তিনি তো সাহাবী, রাইসুল মুফাসসিরিন, মাসআলা জানেন, তিনি কেন বের হলেন? তো যেই ঋণী ব্যক্তি, ঋণগ্রস্ত, তিনি ভাবলেন যে তিনি হযরত ইবনে আব্বাস কথার ঘুরে না জেনে মনে হয় বের হয়ে গেছে। তো বললেন যে আপনি না ইতিকাফ ছিলেন, বের হয়ে গেলেন? তিনি বললেন যে হ্যাঁ, আমি জেনে শুনেই আমি ইতিকাফ ভঙ্গ করতেছি,
তারপরে আল্লাহ রসুলের কবরের দিকে ইশারা করছেন, ইশারা করে বললেন যে এই কবরের মালিক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করার জন্য। আল্লাহ রসুলের ইন্তেকাল হয়েছে, বেশি দিন হয় নাই। কবরের দিকে ইশারা করার পরেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের নবীজির কথা স্মরণ হয়েছে, তিনি কাঁদতে শুরু করছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যদি কোনো এক মুসলমান আর এক মুসলমানের জরুরত পূরণ করার জন্য একটু হাঁটা চলা করে, তাহলে একদিন ইতিকাফ করলে ১৫০০ বছরের দূরে যে জাহান্নামকে সরায় দেওয়া হয়, একদিন ইতিকাফ করলে, তাও দুনিয়ার সাধারণ মসজিদে, যদি এক মুসলমান আর এক মুসলমানের জরুরত পূরণ করার জন্য সামান্য কিছু সময় হাঁটা চলা করে মসজিদে নববীতে ১০ বছর ইতিকাফ করার সওয়াব দেওয়া। আমি এই কথাটা কেন বলছি? আমি দল মত নির্বিশেষে মসজিদের একজন নগণ্য ইমাম খতিব হিসাবে বলতেছি, এই বৈষম্য বিরোধী এই আন্দোলনের পরে আমাদের দেশের মধ্যে দুষ্ট লোকদেরকে বিচার করার নামে যে মামলা মোকদ্দমা, যে একটা অরাজকতা সারা দেশের মধ্যে সৃষ্টি হয়েছে। হযরত ইবনে আব্বাস তো আরেক বাইরে বিপদ থেকে বাঁচাইবার জন্য ইতিকাফ ভাঙছেন, আর আমরা আরেক বাইরে বিপদে ফালাইবার জন্য ইতিকাফ ভাঙা শুরু করছি। এই জন্যে আল্লাহর রাস্তে ঈদ আসছে, আল্লাহর হিসাব আল্লাহ কিন্তু দেখেন, আপনারাও দেখতেছেন, আমারও দেখতেছেন। ঈদ আসতেছে, অহেতুক অন্যায় ভাবে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে ছেলে মেয়ে বউ বাচ্চার সঙ্গে একটা বছরে ঈদ করবে, এই ঈদের ক্ষেত্রে আপনি যে বাধা দিচ্ছেন, আল্লাহ আপনারে ধরলে আপনাকে কে ফিরাইবে? এই জন্যে এই ধরনের অন্যায়, নিরীহ এবং শরীয়ত বিরোধী জুলুমের কার্যকলাপ থেকে সর্বশ্রেণীর সব মুসল্লি ভাইদের কাছে জোরহাত অনুরোধ করতেছে, এগুলি বাদ দিয়ে দেন। একসাথে নেক হইয়া এক ময়দানে, এক মসজিদের মধ্যে, এক ছাদের নিচে নামাজ পড়তেছেন, একটা ময়দানে ঈদের নামাজ পড়েন। পরস্পরের হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, কাটাকাটি, এটা মুসলমানদের আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হিংসা করো না, বিদ্বেষ লালন করো না, পিছে লাগছো না, ভাই ভাই হইয়া আল্লাহর বান্দা হয়ে যাও। এই জন্যে ইতিকাফের মতো মহান ইবাদতে তিনি বাইরে রেখে মুসলমানের হক আদায় করতে গেছে। এই মাস সহমর্মিতার মাস, আমরা এটা জেহেনের মধ্যে রাখি, এই খারাপের থেকে আমরা ফিরে থাকি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইতিকাফ 3 ধরনের হয়। একটা ইতিকাফ হলো বাড়ি ঘর ছাইরা শুধু আল্লাহ তাআলারে পাওয়ার জন্য, ইবাদত বন্দেগীর জন্য মসজিদের মধ্যে চলে আসে। এর মানে কি? নিজেই নিজের গলায় গামছা দিয়া মালিকের কাছে আত্মসমর্পণ করে যে আল্লাহ তোমার গোড়ায় গেছে। ইতিকাফের সবচেয়ে বড় ফায়দা কি? মসজিদের বাহিরে থাকলে তো সবে কদরকে আপনার খুঁজতে হবো, আর মসজিদে থাকলে সবে কদরই আপনার খুঁজে বের করে নিব। সবে কদর মিস হওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো যারা আল্লাহ তৌফিক দিছে মসজিদে আসবেন। আর আরেকটা ইতিকাফের, এটা হলো সূরত। আসল ইতিকাফ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন যে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মুতাকিফ ইয়াতাকিফু আনিজ যুনুব। মানে যে ইতিকাফ করার মূল তাৎপর্য হলো গুনাহ থেকে আলাদা হয়ে যাওয়া, বাইরে থেকে আলাদা না, গুনাহ থেকে আলাদা হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, আবদ্ধ হয়ে যাওয়া, গুনার সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা। এটা হলো 2 নম্বর। আসলে এটাই 1 নম্বরে ইতিকাফ।
3 নম্বর আরেকটা এতেকাফ আছে যেটা খুব সহজ, সেটা হলো নফল এতেকাফ। যে যখনই মসজিদে আমরা আসব তখন এই নিয়ত করা যে আমি যতক্ষণ মসজিদে থাকব ততক্ষণ পর্যন্ত আমি এতেকাফের নিয়ত করব। তো 10 দিনের জন্য ব্যবসা বাণিজ্য ছাইরা মসজিদে চলে আসাটা এটা তো একটা কঠিন জিনিস। এটা আমরা যদি না পারি, বাকি যে 2 শ্রেণীর এতেকাফ আছে সেটা আমরা সবাই করতে পারি। প্রথম হইল যে এতেকাফ করেন আর না করেন, গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে যদি না বাঁচা হয় তাহলে নাজাতের কোনো পথ নেই। 2 নম্বর হইল আমরা যে যেখানে থাকি নামাজ পড়তে যখন আসব তখন নামাজের জন্য আমি যে সময় দিছি ওই সময়টাই এতেকাফের হিসাবে গণ্য হব, আলাদা আমার কিছু করতে হবে না। এই 2 শ্রেণীর এতেকাফ তো আমরা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা গুনাহ ছাড়ার জন্য রমজানুল মুবারকের এই মধ্যবর্তী দশকের শেষ দিনে মসজিদের মধ্যে আমরা পাক্কা ইরাদা করতেছি যে আল্লাহ আমরা গুনাহ ছেড়ে দেব, সব গুনাহ ছেড়ে দেব। আর এতেকাফের এই নিয়ত করব, যখনই ঢুকবো নফল এতেকাফের আমরা নিয়ত করব। আমি যে হাদিস আপনাদেরকে বলতেছিলাম যে নাজাত কিভাবে লাভ করব, এই কথা বলতে গিয়েই প্রাসঙ্গিক এই আলোচনা আসছে যে হযরত উকবা ইবনে আমির বলছেন যে ইয়া রাসূলুল্লাহ নাজাত পাবো কিভাবে? আল্লাহ রাসূল ফরমান যে জিহ্বাটাকে কি করো? নিয়ন্ত্রণ করো। আর কয়টা রয়েছে? 2টা। 2 নম্বর হলো ওয়াল ইয়াসাকা বাইতু, আর তোমার ঘরটা যেন তোমার জন্য প্রশস্ত হয়। গুরবাল লাগি যেমন ঘরের বাইরে না যাওয়া লাগে, মানে পরিবারকে সময় দাও। তুমি পরিবারকে সময় দিবে। পরিবারকে সময় না দেওয়ার কারণে আমাদের কোমল কুচি কাছা ছেলে পেলেগুলি নষ্ট হয়ে যেতেছে। পরিবারকে সময় না দেওয়ার কারণে অনেক ফ্যামিলির অনেক পুরুষের বউ পর্যন্ত ভাগ দেওয়া যেতেছে নাউযুবিল্লাহ। যখন ময়না ফাঁকি উইরা যায়, তো উইরা গেলে তখন হুজুরের কাছে তাবিজের লেগেছে, তাবিজে কামড়ব। পরিবারকে সময় দেওয়া। ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্য করে ফ্যামিলিতে যান। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান যে আল্লাহ পরিচিতির নিদর্শনাবলীর অন্যতম নিদর্শন হলো যে আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো। প্রশান্তির স্থানটাকে অশান্তির স্থান বানাইছে কেন? ফ্যামিলির সময় দেয় না, এত ব্যস্ত। ব্যবসা বাণিজ্যের জন্য বউরা আধা ঘন্টা সময় দিতে পারে না, বাচ্চাকে আধা ঘন্টা সময় দিতে পারে না, মার কবর জিয়ারত করতে পারে না, বাপের কবর জিয়ারত করতে পারে না। এই লোকে মারা গেলে তার কবরের মধ্যে তো পেশাব করতে কেউ যাবে কিনা সন্দেহ আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহ রাসূল ফরমান যে ফ্যামিলিকে সময় দাও, ফ্যামিলিকে সময় দাও। আমরা এটা করি না। এই জন্যে যার যেখানে জরুরত আছে জরুরত ছাড়বো, জরুরত শেষ বাড়িতে চলে দেয়। বাচ্চার খবর নেই, মার খবর নেই, ভাইয়ের খবর নেই, আত্মীয় স্বজনের খবর নেই। এভাবে এটা যদি করি, এই জন্য আল্লাহ রাসূল ফরমান যে তোমার পরিবারটাই যেন তোমার জন্য একটা বিশাল রাজত্ব হয়। আল্লাহ তোমার ঘরের মধ্যে বিশাল রাজত্ব দেওয়া রাখছে, শান্তি দেওয়া রাখছে। কই গেল? ফান্না তুফাকুন। 3 নম্বর আল্লাহ রাসূল ফরমান ওয়াবকি আলা খাতিয়াতিক। আর দুনিয়ায় চলতে গিয়ে কত গুনাহ হয়েছে, এই জন্য আল্লাহর কাছে কাঁদতে থাকো, বেশি করে কান্নাকাটি করো। যারা এই 3টা কাজ করবে, জিহ্বা সংযত রাখবে, নিজের পরিবারটাকেই নিজের কর্মক্ষেত্র বিচরণ ক্ষেত্র বানাবে, এবং যারা নিজেদের গুনাহের জন্য কান্নাকাটির এই দায়িত্ব জিম্মাদারি পালন করবে, আল্লাহ তাআলা দুনিয়ার বিপদ থেকেও নাজাত দিবেন, জাহান্নামের আগুন থেকেও নাজাত দেন।
এই কাজগুলি আমরা করব। যাদের যাকাত ওয়াজিব হয়ে রয়েছে যাকাত দিবেন। যাকাতের সাথে সাথে রমজানুল মুবারকের ফিতরা আছে। ফিতরা যাদের উপর ওয়াজিব, ফিতরার মাসাইল উলামা ইকরামের কাছ থেকে জেনে এগুলি দিবেন। কখন দিবেন? ঈদগাহে যাওয়ার সময় কিছু টাকা পয়সা, বান্তি পয়সা, টাকা এগুলি নিয়ে আওয়াজ কেরা রাস্তার মধ্যে যারা বিভিন্ন ধরনের আল্লাহ ও কিভাবে ভিক্ষা করে দেখছেন না, পলড়ায়া পলড়ায়া বিভিন্ন শেয়ারা সারফিরা, এদেরকে দিবেন। এইভাবে ফিতরা জাকাতের এটা তরিকা না। আমাদের দেশে এখন তো জাকাতের শাড়ি আর লুঙ্গি আনতে গিয়ে মানুষ লাশ হইয়া বাড়িতে ফিরে। আল্লাহর রাস্তে জাকাতের নামে এই প্রহসন করেন। আমাদের বাড়ির মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে খোঁজখবর নেন। বহু এমন ব্যক্তি আছে যে হাত পাততে পারতো না, কিন্তু ঈদ আইতেছে তার চোখের পানি শুকাইতেছে, দুশ্চিন্তার পাহাড় তার উপর। কারণ একটা ফ্যামিলি সে ভিক্ষাও করতে পারে না, আবার তার কাছে তার ফ্যামিলির এই জরুরত পূরণ করার সঙ্গতিও নাই। এদেরকে সম্মানের সাথে দিবেন না বুঝা। এই জন্য আপন ভাই হইতে পারে, এক ডেকে খান না, খোঁজ নেন, এর আগে জাকাতের টাকা কয়ে দিয়ে যে ভাই টাকা খরচ কর, এভাবে দিবেন। তাহলে অন্তত 4-5 গুণ বেশি সওয়াব পাবেন। মুসলমান এর হক আদায় করার, প্রতিবেশীর হক আদায় করার, আত্মীয়তার হক আদায় করার, যাকাত আদায়ের হক। আর আপন ভাই যদি হয়, আত্মীয় স্বজন যদি হয়, যাকাতের টাকা দিচ্ছি বলে দিলে তার কষ্ট হইব, তার কষ্টটাকে লাঘব করার জন্য না বললা নিশ্চিত জাকাতের উপযুক্ত আপনি জেনে তাকে যে দিচ্ছেন, তারা যে কষ্ট থেকে বাঁচাই দিচ্ছেন, এটার জন্য আলাদা সওয়াব পাবেন। তো স্বাভাবিকভাবে দিলে যে সওয়াব পাবেন, এই তরিকায় যাকাত উপযুক্ত ব্যক্তিকে দিলে 5 গুণ বেশি সওয়াব পাবেন। এটা করবেন। ফিতরা খালি গম দিয়া না, ফিতরার মাত্রা আছে, এটা মিনিমাম। অনেকে অনেক টাকা দিচ্ছে, কোটি কোটি টাকা। একজনে শার্ট কিনা আমাকে একজনে দেখাইছে, আমি নাম বলবো না, একজন বলছে যে এই শার্টটা কত জানো? 97,000 টাকা। তো আমার কোনো শার্টই 1 লাখ টাকার নিচে না। উনি শার্ট কিনেন 1 লাখ টাকা দিয়ে, জুতা কিনেন একজনে, আমি যাদেরকে দেখছি মানুষের শোনা না, আমার সামনে কাতারে আমার এক সঙ্গী, উনি জুতা কিনছে, বাংলাদেশি টাকায় 60,000 টাকা পড়ছিল, আজ থেকে 14 বছর আগে। 60,000 টাকা, 60,000 টাকা দিয়ে স্যান্ডেল কিনে আনে, আর 1.5 লাখ টাকা দিয়ে শার্ট কিনে আনে। এই লোককেও ফেতরা দিছে 2 কেজি আটা, 2 কেজি আটা। আর আরেক ব্যক্তি কোনো মতে খাইয়া ফইরা আপনার জান বাঁচাইতেছে, উনিও ফেতরা দিছে 2 কেজি আটা। ঈদের মধ্যে ওনার বাজার আর আপনার বাজার তো সমান হচ্ছে না। আল্লাহর দয়া এটা যে আপনি এইভাবে দিলেও আল্লাহ আপনারটা কবুল করতেছেন, আল্লাহ আপনাকে বাঁচাই দিতেছেন। কিন্তু যে আল্লাহ এত টাকা দেওয়ার পরেও এই 2 কেজি আটা দিয়ে আপনি ফেতরা আদায় করছেন, আল্লাহ মান্না নিছে, কবুল করতেছে, সেই আল্লাহর কোনো হক, কোনো শুকরিয়া আদায়েরও দরকার নাই। এই জন্যে গরিবের লাভ যেভাবে হইব সেইভাবে আল্লাহ যাদেরকে পয়সা বেশি দিছে, বেশি বেশি আপনার উচ্চ মাপের যেটা আছে, আপনার 3.5 কেজি খেজুর দিয়া দেন না কিশমিশ দিয়া দেন, ওইগুলি ফেতরা দেন। আর এই ফেতরা যাকাত ছাড়াও আলাদা কিছু দান খেরাত করবেন। আল্লাহ তাআলা এই দানের দ্বারাতে সম্পদ কমে না, দানের দ্বারা সম্পদ বাড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন।